শ্রম মন্ত্রণালয়, কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ, স্থানীয় পুলিশ প্রশাসন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এ কেমন ন্যক্কারজনক ঘটনা! সাভার আশুলিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ শ্রমিক সেক্টরে এই কারখানা মালিক ঘটিয়ে যাচ্ছেন। এই শ্রমিক ভাই বোনেরা এই কারখানায় চাকরি করে কি অপরাধ করেছেন, কি কাজ করেছেন আমাদের সামনে? আমরা আমাদের সাধ্যমত সব সময় আমাদের শ্রমে ঘামে শিল্প কারখানার টাকা সচল রেখে দেশের যেমন উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়, তেমনি আমাদের উপর ভর করে শিল্প কারখানাগুলো এক ফ্লোরের কারখানা 3 ফ্লোর হয়, এক কারখানা 5 কারখানার মালিক হয়, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়। কিন্তু বারবারই আমরা বিভিন্ন দুষ্কৃতকারীদের মাধ্যমে আমাদের অধিকার থেকে বঞ্চিত হই। বাংলাদেশ সরকার শ্রম আইন 2006 স্পষ্ট উল্লেখ করেছেন যে প্রত্যেকটি শ্রমিক কারখানাতে চাকরি করাকালীন তাদের চাকরির বয়স 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর হলে তারা সার্ভিস বেনিফিটের টাকা পাবেন। কারখানা কর্তৃপক্ষ তো যদি কারখানা বন্ধ করেন, শ্রমিকরা টার্মিনেশন বেনিফিট পাবেন, অর্থাৎ 4 মাসের 120 দিনের ক্ষতিপূরণ পাবেন। কিন্তু এই আলটিমেট কারখানার দুষ্কৃতকারী মালিকগণ এবং ঊর্ধ্বতন ম্যানেজমেন্টগণ বিভিন্ন সময় আমাদের এই শ্রমজীবী ভাই বোনদের প্রতারণামূলক, প্রহসনমূলক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তারা শ্রমিকদের ঠকিয়ে আসছেন। আমরা এই প্রতারণা এবং ঠকানোর তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে শ্রমজীবী ভাই বোনদের সার্ভিস বেনিফিটের 100% পরিশোধ করার দাবি জানাই। ইতিপূর্বে তারা প্রহসনমূলক ভাবে সামান্য কিছু অর্থ শ্রমিক ভাই বোনদের দিয়েছে, এটা হতে পারে তাদের পাওনার 20-30%, নট 100%। এখানে শ্রমিকরা কলকারখানা অধিদপ্তর, স্থানীয় শিল্প পুলিশের কার্যালয়, মালিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাড়ি উত্তরা সমস্ত জায়গায় তারা ভ্রমণ করেছেন, তাদের কাছে সাহায্য চেয়েছেন যে আপনারা আমাদেরকে রাস্তায় নামায়েন না, আমাদের যা পাওনা দাওনা আছে আপনারা পরিশোধ করেন। কিন্তু তারপরেও এই মালিকরা শ্রমিকদেরকে 100% সার্ভিস বেনিফিট দেননি এবং এই কারখানায় যারা কর্মচারী ছিলেন, স্টাফ ছিলেন, তাদের বকেয়া বেতন সহ সার্ভিস বেনিফিটের একটি পয়সাও তারা পরিশোধ করেননি। সরকারের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নতুন এসেছেন, হয়তো আপনাদের কাছে অনেক তথ্য পৌঁছায় না, পৌঁছাইতে দেওয়া হয় না। আজকের এই মানববন্ধন থেকে আমরা আপনার দপ্তরকে স্পষ্ট বার্তা দিচ্ছি, আগামী 31 তারিখের ভিতরে যদি এই শ্রমিকদের 100% সার্ভিস বেনিফিট এবং কর্মচারীদের 100% সার্ভিস বেনিফিট এবং যাদের বকেয়া বেতন আছে তা যদি পরিশোধ না করেন, তাহলে আমরা 31 তারিখে এই কারখানার সকল শ্রমিকদের নিয়ে আপনার সরকারের শ্রম মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব। আমাদেরকে আপনারা বাধ্য করবেন না। একটি শিল্প কারখানার জন্য পুরো রাষ্ট্রের ভাবমূর্তি আপনারা নষ্ট করবেন না।
জানেন ইতিপূর্বে সবার আশুলিয়াতে বেশ কিছু কারখানাতে শ্রমিক ছাঁটাই হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আলটিমেট ফ্যাশন লিমিটেড, সাঙ্গোটেক্স লিমিটেড, আইডিএস গ্রুপ, ফ্যাশন.কম গ্রুপ, এই সকল কারখানার শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে যদি রাস্তায় নামে এর দায়ভার সরকারকে নিতে হবে এবং এই শিল্প কারখানার দুষ্কৃতকারী মালিকদের নিতে হবে, বিজিএমইকে নিতে হবে। আপনারা মালিক সমিতি গঠন করেছেন, মালিকদের সুবিধা দিবেন, ভালো কথা, শ্রমিকদের অধিকার কেড়ে নয়। যদি শ্রমিকদের অধিকার কেড়ে আপনারা খুশি হন, তাহলে শ্রমিকরাও আপনার বাড়িতে শ্রম মন্ত্রণালয় রাজপথে যেখানে দাঁড়ালে তার অধিকার অর্জন হবে সেখানে দাঁড়াতে বাধ্য হবেন। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর, কর কর। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দেখো দেখো, দুনিয়ার মজদুর, বেতন নিয়ে তাল বাহানা, বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের প্রোগ্রামটা ঘোষণা দিয়ে দেন।